সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক রোদ, তো আজকে থেকে আমি আমার সামান্য করে একটু মিনি ব্লগ করে দেবো আমার চ্যানেলে। তো সবাই আমার পাশে থাকবে, আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তাদেরকে আমি অনেক অনেক স্বাগত। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা ছোট্ট একটা সাবস্ক্রাইবে ক্লিক দিয়ে দেবেন, তারপর বেল আইকন। চলো দেখা যাক। তো এদিকে মা মাংসর লেগা বাইটটা নিতেছে। তোর নাম? তোর নাম? তো এরপরে আয়নার সামনে গিয়ে একটু দেখানোর লেগে মানুষের ঢং ঢং করে নিলাম। এরপর আমার মাংস সিদ্ধ শেষ। তারপর তেল দিয়ে দিলাম কড়াই, তারপর আলুর দিয়ে দিলাম, তারপর এটার মধ্যে হলুদ লবণ দিয়ে ইডিরে ভাজা নিয়েছি, কারণ পরে ইডি দিলে এমনি না ভাজা তাহলে আর সিদ্ধই হইতো না মাংসর মধ্যে। তো ইডিরে ভালো করে ভাজা নিয়েছিলাম আলুর ডিরে, বাজি এরপরে পরে দিয়ে মনে হয়েছে যে আরে আমার গ্যাসের টান্ডাই বন্ধ, মানে বন্ধ বলতে একটু স্লো। তো ভাজছি যখন এটার মধ্যে একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে গা, তখন সময় পড়ছে নামানের। তো নামায়া আবারও একটু তেল দিয়ে দিলাম, বেশি পরিমাণে দিছি, খাইতে স্বাদ লাগবো। তারপর তেজপাতা দিয়ে দিলাম, এটার মধ্যে একটু শুকনা লঙ্কা দিয়ে দিছি, দিয়ে এটির একটু ভাজলাম। এটি শুকনা লঙ্কাটি একটু কালো কালো হয়ে যাওয়ার পরে তারপর এটার মধ্যে কুচি কুচি করে কাটা পেঁয়াজ এটি দিয়া দিছি, সবটি দিয়া টিয়া সাইরা এটি আবার ভাজছি। তো ভাজছি এরপর এটা একটু এই কালারটা হয়েছে, মানে হালকা ভাজলিলাম আর কি, ভাজছিলাম। এরপরে হলুদ দিয়া দিছি, এটির মধ্যে লবণ দিয়া আবার এটিরে ভাজছি একটু হালকা মশলা হওয়ার লেখা। আর পরে মা পেস্ট করে যেটি মানে বাড়ছিল ওই পেস্টটি দিয়া দিছি, দিয়ে একটু লাড়াচাড়া করানোর পরে তারপর যে মাংস দিয়ে আসলো এটি দিয়া দিছি, একটু লবণ দিয়া দিছি, হলুদ দিয়া দিছিলাম, আগে তো দিছিলামই, তারপরে একটু দিয়া দিছিলি গুঁড়াম লঙ্কা দিয়া দিছিলাম, তারপরে এটি ভাজছি। এরপরে তো কই যে এটি হইতাছে না কি লেগা, মানে সাদা সাদা অনেকক্ষণ ভাজতেছি, এরপর দিয়ে স্টিমটা কমাই না, এবার স্টিমটা হালকা একটু বাড়াইছি, ভাজছি এরপরও হয় না, আর তো ভালো লাগতেছে না, এমনিই গরম। তারপরে আরও বাজছি ধৈর্য দিয়া সব হইব, কিন্তু আমার তো খাওয়ানোর দিক দিয়ে আমার ধৈর্য পুষানা। আচ্ছা যাই হোক, কিছু পাইতে গেলে তো খোয়াইতে হইব, তো ঘামড়িয়েই খোয়াইছি, মানে আবার তরকারি দিছি না লেগা ঘামড়ি না মাড়িতে পড়ছে, ভালো করে ভাজছি। এরপরে দিয়ে যাক একটা ভাইবস এসে খাওয়ানোর, ভালোই গন্ধ বেরিয়েছে। এরপরে একটু জল দিয়ে দিছিলাম, জল টল দিয়া এটির মধ্যে মা দেখি 2টা পেঁয়াজ দিয়ে দিছিল, তারা বলে খা পেঁয়াজ, তো এটার মধ্যে পেঁয়াজ টেস্ট দিয়ে এটি বলগানি হচ্ছে, এটি উঠতেছে। এরপর দিই মাংসটি জুতে লাগতেছিল না দেখা ভালো করে বানাইলাম, আবার রিটার্ন করছি, কারণ এরপরে মনে হয়েছে মা এখন জলটা বেশি দিয়ে লেছে দেখা। এরপরে এটারে রিটার্ন করলাম, ভাড়া করে শুকাইলাম। এরপরে এমন হইলো, কিন্তু মোবাইলে যেমন লাগতেছে এমন না, আসলে খুবই স্বাদ দিচ্ছে, দেখতেও ভালোই লাগতেছিল। সবাই মুচ্ছাই খাইলো আমার রেসিপি। আচ্ছা যাই হোক, তোমরা ভালো লাগে থাকলে আমারে অনেক অনেক সাপোর্ট করবা, লাইক শেয়ার। আবার দেখা করতেছি এর পরের ভিডিও।